আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ওকে। আমরা ক্লাস শুরুর আগে ইনফরমেশন দিয়ে নেই। আগামী দিন আপনাদের ফিজিক্যাল ক্লাস আছে রায়হান ভাইয়ের সাথে। তো যারা মনে করেন কনফিউজ আছেন, ডাউট আছেন, কিংবা মোর লার্নিং করতে চান, একটু অ্যাডভান্স হইতে চান, তারা ইনশাল্লাহ আগামী দিন আপনার রায়হান ভাইয়ের সাথে ফিজিক্যাল ক্লাসে পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে। আপনার ভার্চুয়াল ক্লাস আর ফিজিক্যাল ক্লাসের ভিতরে একটু ডিফারেন্স হয়েছে। আপনার ফিজিক্যাল ক্লাসে আপনার ফেস টু ফেস ডিসকাশন করলে পরে এটা বোঝা যায় সুন্দর মতন। আহ, এই একটা ইনফরমেশন। আর আপনাদের ভিডিও যেগুলো শেয়ার দেয় এগুলা আমাদের ক্লাসের পরে এখানে কারো কমেন্টস আছে ভিডিও দেখতে সমস্যা, সাউন্ডে কোনো সমস্যা, এরকম কোনো কিছু হয় যদি, ঠিক আছে, এটা আপনার আমাদের সাথে শেয়ার করেন। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যদি কোনো সমস্যা যদি থাকে রেকটিফাই করার। ওকে। তো তো সব ঠিক আছে, সেগুলো মোটামুটি ঠিক আছে। ওকে, আমি এটার ভিডিওটা এডিট করি না। ভিডিওটা আপনার জাস্ট আপলোড দিয়ে দেই পুরোটাই। ঠিক আছে। এডিট করতে সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে কোনো কিছু ওখানে আহ ইয়ে করে না, এডিট করে অবশ্য ছোট করা যায়। দেখা গেছে লম্বা ভিডিও এগুলো শর্ট করলে পরে অরিজিনাল স্টাডি দেখা গেছে 45 মিনিটস কিংবা 1 আওয়ার করে। তো যাই হোক, তো গতকালকে আমরা ছিলাম 8 হইতে 12। ওকে। আমাদের পার্টিসিপেন্ট টোটাল 9 পার্টিসিপেন্ট, ইনক্লুডেড রায়হান ভাই। ওকে। আমি শুরু করার আগে রায়হান ভাইয়ের কাছে যাই একটু। রায়হান ভাই কোনো কিছু শেয়ার করবেন আগামী দিন ফিজিক্যাল ক্লাসের জন্য? আপনি যে ভিডিও রেকর্ডিং গুলো দিচ্ছেন, এই ভিডিও রেকর্ডিং গুলো হচ্ছে আমাদের যে স্কিডিউল আছে মূলত 1 3 2 4 6, টুইসডে, থার্সডে এন্ড স্যাটারডে, এই 3 দিনে আমাদের ক্লাসটা হবে আর কি। আর হচ্ছে যে মানডে এন্ড হচ্ছে যে টুইসডে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এই 3 দিন হচ্ছে সবাইকে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আমরা এই রবিবার হচ্ছে আমরা স্পিকিং কম্পোনেন্টসটা নিয়ে আমরা স্টাডি করব। তারপরে আগামী সপ্তাহ থেকে আমাদের গ্রুপ ওয়াইজ স্টাডি হবে। সো এখানে কিছু চেঞ্জ করবো আর কি, যেন কারণ হচ্ছে যে যাদের আগ্রহ আছে তাদেরকে নিয়ে, যারা দ্রুত শুরু করতে চাচ্ছে, কারণ এখন তো এক্সামটা, স্কুল বন্ধ আছে। স্মার্ট ওপেন হলে আমরা গ্রুপিং করে কন্টিনিউ শুরু করবো এক্সাম। তো ওকে। yeah. আপনার ওপিনিয়ন হয়েছে টুয়েসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে, এটা কি জুম ক্লাসের কথা বলতেছেন তাই না? যে ক্লাসটা এখন কন্ডাক্ট করতে আসি। জি জি, 2 2 4 6 মানে টুইসডে, থার্সডে, স্যাটারডে। ওকে। এটা আপনার ইন্ডিভিজুয়াল মতামত। ঠিক আছে, আমাদের দেখতে হবে হোল পার্টিসিপেন্টের আপনার কেউ ইন্টারেস্টিং কিনা। কারণ ফ্যাক্ট হয়েছে গিয়া, আমরা যদি যেহেতু গ্যাপ দেই, গ্যাপের ভিতরে আমরা ভুলে যাই। অনেকেই প্র্যাকটিস করে, ম্যাক্সিমাম প্র্যাকটিস করে না। তো কি, আপনার ফিজিক্যাল ক্লাসে ইস্যু না কোনো, ঠিক আছে, কিন্তু যদি কেউ জুম ক্লাস কন্টিনিউ করতে চায় কন্টিনিউসলি, এক্সপেক্ট অনলি আপনার সানডে, কারণ শুধু আপনি সানডে তো ফিজিক্যাল ক্লাস করতে পারতেছেন তাই না? হুম। হ্যাঁ, শুধু সানডে। তো সানডে আমাদের জুম ক্লাসের দরকার নাই। আদার ডেতে এখানে যারা ক্যান্ডিডেট আছে ডিপেন্ডস করবে তারা যদি ইন্টারেস্টিং থাকে। ঠিক আছে, আমার সময় দিতে সমস্যা নাই। আমি সময় দিতে পারবো। ঠিক আছে, ইন কেস যদি আমার কোনো সমস্যা না হয় পার্সোনালি, তো এটা আমরা ইন ফিউচার আপনার দেখবো গ্রুপের ভিতরে কারা ইন্টারেস্টিং। ঠিক আছে, যদি ইন্টারেস্টিং হয় জুম ক্লাস কন্ডাক্ট করাইলাম। ঠিক আছে। তো আপনার জুম ক্লাসটা কন্ডাক্ট করলে হয় কি, যেইটা গ্যাপ, একটু গ্যাপ যদি থাকে একদিন, ঠিক আছে, ওই একদিনের গ্যাপ আমাদের পুরাটা পুরাটা রিভিশন দিতে সময় লাগতে আছে। পুরোটা রিভিশন দিতে কমপ্লিট করতে দেখা গেছে অনেক লম্বা সময় লাগতে আছে। ঠিক আছে, মানে অতি দ্রুত। আর একটা হয়েছে সমস্যা, আপনার মনে থাকে না। যদি একদিন গ্যাপ দেয় দেয় পরে পরে দেখা গেছে মনে থাকে না। ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস ম্যাক্সিমাম ওই আপনার করার সময় পায় না। যদি একটা ক্লাস থাকে তাইলে ক্লাসের আহ, ভিতরে জয়েন কইরা। জি বল। আমাদের তো এখন, আমি তো একটু আগে মেনশন করলাম যে আমরা এখন যেভাবে প্র্যাকটিস করতেছি, আমাদের আগামী সপ্তাহ থেকে আমরা গ্রুপ ওয়াইজ করব। আমরা গ্রুপ ওয়াইজ করবো, আমরা কিছু কারিকুলাম চেঞ্জ করব, যেমন হচ্ছে যে তার মধ্যে থেকে আমরা 10 জন 10 জন করে সেপারেট করে নিব। কারণ
এভাবে এফেক্টিভ হচ্ছে না। এভাবে এফেক্টিভ না হওয়ার কারণে আমরা ছোট স্মল গ্রুপ করে দিব, যারা সবাই একসাথে গ্রুপিং করে পরীক্ষা দেবে। এখানে যারা নতুন আছে তাদেরকেও একটু প্রায়োরিটাইজ করতে হবে, পাশাপাশি তাদেরকে এক্সট্রা সময় দেওয়া লাগবে। এটা হচ্ছে আমরা এই রবিবার আমরা ডিসকাস করে আমরা আগামী সপ্তাহ থেকে প্ল্যান শেয়ার করবো কিভাবে আমরা শুরু করবো ইনশাল্লাহ। জি, সমস্যা নেই। ও, ওকে, ফাইন ফাইন। তবে আমি মানে প্রিফার করি এটা। এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসটা যদি আমরা কন্টিনিউসলি জুম ক্লাস করি, আপনার রেসপেক্ট শুধু সানডে, সানডে বাদে আমার দিক থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাইলে আমরা ফাইনালি শুরু করি। কোশ্চেনে গেলাম আমরা। গতকালকে ছিলাম এখানে, গতকালকে আমরা পড়ছিলাম এরিয়া, ভলিউম, পেরিমিটার এ সম্পর্কে 8, 9, 10, 11, 12, এই চারটা চারটা কোশ্চেন। কোশ্চেনে কারো ডাউট আছে? ওকে, যদি সবাই বুঝে থাকেন ভালো, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা নেক্সটে গেলাম, জিএমটি। ওকে, জিএমটি তে আমাদের কি বলছে? হোসাইন জুবাইর ভাই একটু কোশ্চেনটা পড়েন তো। জিএমটি তে আমাদের কি পড়ছে, 1 নম্বর কোশ্চেন। Boss want to have meeting with client at Los Angeles GMT -7 at LGT 10 a.m. GMT +8. What is the time in LA? ওকে, তাইলে boss want to meeting with the client at Los Angeles GMT -7 at GMT 8 a.m. 8 a.m. plus GMT +8. What is the time is Los Angeles? তো এইচজি টাইম দেয়া আছে, এইচজি টাইম দেয়া আছে আপনার 10 o'clock। আর লস অ্যাঞ্জেলেসের টাইম দেয়া আছে আপনার -7। ঠিক আছে, তো -7 এবং 10 o'clock। এখন বলছে হোয়াট আর দ্য টাইম। সিঙ্গাপুরের টাইম যদি 10টা বাজে হয়, তাইলে আপনার লস অ্যাঞ্জেলেসের টাইম কত? প্রথম কোশ্চেনটা এটা করছে। তো আমরা যতটুকু জানি, প্রিভিয়াসলি আমরা যেটা আহ শিখছি, ঠিক আছে, এটা আপনার দুইটা যোগ হবে, তারপরে বিয়োগ হবে, ইকবাল ভাই, নাকি? এই যে জিএমটি মিন এটা জিনিসটা কি এটা একটু বোঝাইলে আর সুবিধা হতো। ওকে, জিএমটি বলতে কি বোঝায়? জিএমটি হচ্ছে আপনার গ্লোবাল টাইম। এটা হচ্ছে গ্লোবাল টাইম, ঠিক আছে। একটা গ্লোবাল টাইম, গ্লোবাল টাইমটা কি রকমের হয়? আমি একটু আপনাদের গ্রুপে শেয়ার দিতেছি, 1 মিনিট। ওকে, গতকালকে থেকে আজকে পার্টিসিপেন্ট কম। আপনার এটা হচ্ছে গ্রিন গ্রিনউইচ মেন টাইম। গ্রিনউইচ মেন টাইমটা হচ্ছে আপনার জিএম, এটা শর্টে বলে জিএম। তো এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস আমেরিকার টাইমের কথা বলতে আছে, ঠিক আছে। এটা ওকে, কিভাবে এটা কাজ করে? দ্য টাইম জোন রাইটিং এ জিএমটি প্লাস অর জিএমটি মাইনাস ফলোইং বাই দ্য আওয়ার্স। জিএমটি প্লাস প্লাস 8 আওয়ার্স মিনস 8 আওয়ার্স সামনে, ঠিক আছে। আর -7 আওয়ার্স মিনস 7 ঘন্টা পিছনে। আহ বোঝা গেছে আমার কথা? হ্যাঁ ভাই, বোঝা গেছে। ওকে, জি, বুঝতে তারপর পেরেছি। আমি গ্রুপের ভিতরে শেয়ার দিলাম একটু, যে প্লাস জিএমটি প্লাস যদি হয়, এটা হচ্ছে সামনে 8 ঘন্টা। জিএমটি মাইনাস যদি 7 হয়, তাহলে এটা পিছনে, কিংবা -8 হইলে পরে, 8 হইলে পরে এটা এটা আপনার পিছনে। তো যখন আপনার মাইনাস থাকবে এটা পিছনে, আর যখন প্লাস দেয়া থাকবে এটা সামনে। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারছেন? জি তাইলে ভাইজান, এটা জি এটা ওকে, টাইমের ক্ষেত্রে।
হ্যাঁ, তাইলে আমরা এখন কি করব? এখানে জিএমটি +8 দেয়া আছে এবং লস অ্যাঞ্জেলেসের জিএমটি আছে -7। তো +8 আর -7 আমরা কি করব? +8 যেহেতু দেয়া আছে, আর সিঙ্গাপুরের টাইম দেয়া আছে কত, 10টা, ঠিক না? সিঙ্গাপুরের টাইম দেয়া আছে 10টা, আমরা যদি দুইটা একসাথে যোগ করি কত হয়? 10, না, মাইনাস, +7 এবং -7 দেয়া, +7 এবং -7 যদি আমরা দুইটা যোগ করি তাইলে আমার 15 ঘন্টা, 15 ঘন্টা হয় সামনে। সো সিঙ্গাপুরের 10টা বাজে যদি হয় এটা, সিঙ্গাপুরের 10 AM, 10 AM হয় যদি, তাইলে আমরা পিছনে চলে যাই, যদি পিছনে, তাইলে 10 AM থেকে যদি পিছনে যাই তাইলে কত আসে? 7 PM। মানে এটা গতকালকে বিকালে, সন্ধ্যা 7টা, ডে ইন এলে, লস অ্যাঞ্জেলেস। ওকে, স্টিল আপনাদের কনফিউজ আছে? -7 এবং +8 দুইটা একসাথে যোগ হবে। +8 -7 আমরা যদি যোগ করি কত? 15 ঘন্টা। 50, 15 হ্যাঁ, ঘন্টা 15 ঘন্টা। এখন বলছে কি আপনার এইটা প্লাস জিএমটি +8, +8, হোয়াট ইজ দ্য এল এর যদি টাইমটা চাই তাহলে আমরা 15 ঘন্টা আগায় যাই। 15 ঘন্টা যদি আমরা আগায় যাই তাইলে এই 10 থেকে 15 ঘন্টা আগাইলে পরে কত হয়? 10-এর থেকে 15, তাহলে 10টা বাজে কয়টা থেকে ভাই? 10টা শুরু হইলো, 10টা শুরু হইলো দুপুর, আহ দুপুর 1টা, ঠিক না? হ্যাঁ, একটা একটা থেকে মাইনাস আইবো 10। আচ্ছা, ওদের একটা যত থেকে একটা 10 থেকে দশ, মাইনাস হবে। 1টা থেকে 10টা। জি আবার জি রাত্রে চেঞ্জ হয়েছে কয়টা? রাত্র 12টা বাজে, তাই না? তাইলে আমরা যদি 15 ঘন্টা পিছনে যাই আরো 5 ঘন্টা মাইনাস হবে না? এটা যদি আরো পিছনে যায়, আমরা যদি পিছনে যাই 5 ঘন্টা, টোটাল 15 ঘন্টা যদি আমরা পিছনে যাই তাহলে টোটাল 15 আওয়ার্স। এই 15 আওয়ার্সটা আপনার কই যাইতেছে? আমার, আপনি সামনে চলে যাইতেছেন 15 ঘন্টা। 15 ঘন্টা সামনে গেলে পরে যদি সিঙ্গাপুরের টাইম আপনার 10টা হয় তাইলে 15 ঘন্টা সামনে গেলে কত, কয় ঘন্টা পরে আপনার সিঙ্গাপুরের টাইম যদি 10টা হয় এখন, মনে করেন রাত্র 10টা এখন, ঠিক আছে, 15 ঘন্টা পরে কয়টা হয়? তাই একটা ভাই 9টা একটা। হবে। 9টা। 9টা। জি জি 9টা হবে। এখন যদি 10টা বাজে, এখন যদি 10টা বাজে, তো 15 আর ঘন্টার সামনে 9টা হয়। একটা আবার একটাতে মনে হয়। হুম, একটা কিভাবে হয়? 9টা হবে ভাই। ওকে, আমরা কাউন্ট করি, 9 AM, 9 AM। ম্যানুয়াল এটা, আমরা কাউন্ট করি। 12টা বাজে 2 ঘন্টা লাগে, তাই না? থাকে হইলো 13 ঘন্টা, 13 ঘন্টা থাকে না? তাইলে আপনার মর্নিং 1টা থেকে আমরা কাউন্ট করি, 1টা হইতে 13 মানে অনেক লোক। আমাদের হাতে 13 ঘন্টা থাকে না, তাইলে 1টা বাজে না? জি জি 15 কি। আর্জেন্টিনা বলবেন না, একটিতে বাজে ঘুরে গেরা বল লাস্টে দাবা ঘুরে একটাই বাজে। ওকে, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে পড়েন তো একজনে। GMT+8 means Singapore time is 10 am. GMT-7 in US what time? GMT+8 means Singapore time 10 AM, GMT-7 is ইউএস হট টাইম। এখানে ইউএস এর টাইম জিজ্ঞেস করছে, ইউএস এর টাইম জিজ্ঞেস করছে। তাইলে আমাদের যে আমরা যেভাবে শিখছি, এটার তাহলে তো একই একই তো ফর্মুলা ভাইজান তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা
এইট আর 7 প্লাস হওয়ার পরে তারপর 10 মিনিট আগাইবো না পিছাইবো আর কি। পিছাইব। হ্যাঁ পিছাইবো, তাহলে ইউএস এর টাইম ওই টাইম। ইয়েস, পিছাইব। পিছাইলে পরে আমাদের কয়টা বাজে? 15 ঘন্টা যদি আমাদের পিছাইয়া যায় কত বাজে? ওকে, আপনাদের কনফিউশন লাগলে আমি এটা আপনাদের শেয়ার করি। 12টা 14 10 8 9 7 6 5 4। তো 15-তে 10 ঘন্টা পিছাইলে তো মানে 4 4 PM, 4টা PM, 4 PM। ওকে, প্রথম অঙ্কটা আবার 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 বলি। ওকে, প্রথম অঙ্কটা জিজ্ঞেস করছে হোয়াট টাইম ইজ ইন এলএ, ঠিক আছে, এলে লস অ্যাঞ্জেলেস। তো সিঙ্গাপুর ইজ 15 আওয়ার্স হেড অফ দ্য লস অ্যাঞ্জেলেস। সিঙ্গাপুরের টাইম হয়েছে 15 ঘন্টা ফ্রম দ্য লস অ্যাঞ্জেলেস। সো 8 আওয়ার্স হেড অফ দ্য জিএমটি বনাস ভার্সেস 7 আওয়ার্স বিহাইন্ড জিএমটি। তাইলে 8 আর 7 আপনার যোগ হইলে পরে 15 ঘন্টা হয়, তাই না? মানে জি। সিঙ্গাপুর হয়েছে, টাইম হয়েছে 10 AM ইন সিঙ্গাপুর। এখন 10 AM যদি সিঙ্গাপুর হয়, আমরা যদি 10 10টা থেকে 15 ঘন্টা যদি আমরা মাইনাস করি, ঠিক আছে, 10 থেকে 15 মাইনাস করলে কত থাকে? 5। 5। তা কয়টা থাকে সিঙ্গাপুর যদি আপনার 10 AM হয়, এটা যদি আপনার যদি সাম আহ, ইয়াতে 5 AM। 5 AM হয় না, 7 PM, ডে বিফোর আপনি পিছনে যদি যান, আপনার হাতে 5 ঘন্টা থাকে, তাই না? আপনার যদি হাতে 5 ঘন্টা থাকে, 10টা যদি এখন রাত 10টা বাজে, সরি, আপনার 10 AM যদি বাজে আপনার এখানে সিঙ্গাপুরের টাইম, সকাল 10টা বাজে, তাইলে আপনি যদি পিছনে 5 ঘন্টা পিছনে যান তাইলে কত বাজবে? 7 p.m. 7 PM। 7 PM এক্সপ্লেন করেন তো কিভাবে পাইছেন? 5 mm। 5 AM। ওকে, 10, 5 AM হয় না তো, 7 PM হয়। 15। আপনার হাতে যদি প্রিভিয়াস ডে সকাল 10টা যদি বাজে, 5 ঘন্টা হয়। জি বলেন ভাই। ভাই আমি এটা ম্যানুয়ালি কাউন্ট করছি, মানে এখন যদি না, এটা আমাদের 10টা বাজে হচ্ছে আপনার তাহলে 7 PM হবে, মানে প্রিভিয়াস ডে 7 PM। প্রিভিয়াস ডে 7 PM ইজ করেক্ট। এখন প্রিভিয়াস ডে যদি 7 PM হয়, প্রথম যে সূত্রটা বললাম, আপনার যদি সকাল 10টা হইতে 15 ঘন্টা যদি পিছনে চলে যান, ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ 15 ঘন্টা যদি আপনি পিছনে পিছনে চলে গেলে মানে আগের দিন আপনার 7টা বাজে না, 7 PM হয়। জি। তাইলে আমাদের আমাদের সূত্র সূত্র যেটা বলছে, আমি সূত্র যেটা শেয়ার করছি, এটা আপনার টাইম জোন আপনার +8 মিনস 8 আওয়ার্স সামনে, ঠিক আছে, সামনে। আর -7 মিনস আপনার পিছনে। বিহাইন্ড, পিছনে চলে যাবে। হ্যাঁ, জি। আমি বুঝতে পারলাম না আমার সমস্যা কি। আমি তো গ্রুপের ভিতরে মেসেজ দিছি, টেক্সট করছি, বাট শো করতে আছে যে আপনার মেসেজ সেন্ড হয় না।
গ্রুপের ভিতরে আমি মেসেজ সেন্ড করছি, আমার সমস্যাটা কি বুঝলাম। উম এই রকমের তো সমস্যা আমার কখনো হয় না। আমি গ্রুপের ভিতরে শেয়ার দিছি মেসেজ। নোটিফিকেশন সম্ভবত মুট করা আছে। হ্যাঁ, এটা নোটিফিকেশন। আমার অনেকগুলো গ্রুপ আছে, প্রায় 15-20টা গ্রুপ আছে, নোটিফিকেশন সব মুট করা, ঠিক আছে। কারণ এগুলা না আপনার একটু পর পরে আপনার সাউন্ড হয়, এই জন্য মুট করা। তো এই জন্য তো মেসেজে আপনার সেন্ড হওয়ার আনসিন হওয়ার কোনো কারণ নাই। নোটিফিকেশনে তো সমস্যা হওয়ার কথা। আমি সেন্ড করছি আপনার জিএমটি টাইমটা। ওকে, আমি আপনার এই জুম ক্লাসের ভিতরে সেন্ড করি। ওকে, আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আম- সবসময় জুম ক্লাসের লিংক হয়েছে সেম লিঙ্ক, ঠিক আছে। ইনকেস যদি কখনো আপনার আপডেট না দেয়, তাহলে আপনার সেম লিঙ্কের ভিতরে আপনার ট্রাই করে দেখবেন, ট্রাই করে আপনি ঢুকতে পারবেন। আমি এটা আপনাদের জুম ক্লাসে, এটা আমি গ্রুপে শেয়ার দিই এখানে। ওকে, আমি এটা শেয়ার দিছি আপনার জুম মিটিং এর ভিতরে, ঠিক আছে। যে ফর্মুলা ফর্মুলা হয়েছে, আপনার যদি +8 হয় এটা হইছে সামনে, আর যদি -7 হয় এটা হচ্ছে পিছনে। এখন এইটা আপনার টাইম ক্লাসও 8 থাকতে পারে, 9 থাকতে পারে, 7 থাকতে পারে, যেইটাই থাকুক না কেন, এটা প্লাস থাকলে মনে রাখতে হইব সামনে, আর মাইনাস থাকলে পিছনে। এখন এই সামনে আর পিছনে কিভাবে কম্পেয়ার করব? সামনে আর পিছনে মনে হয় প্রথম একটা টাইম দেওয়া থাকবে, ঠিক আছে, আপনার 8 আওয়ার্স কিংবা 7 আওয়ার্স, এইটার সাথে আপনার আপনার কারেন্ট যে টাইম আর একটা টাইম দেওয়া থাকবে মাইনাস, এটার সাথে আপনার যোগ করবেন। যোগ করানোর পরে যেই সংখ্যাটা দেয়া থাকে এখানে, আহ, এই 10 AM দেয়া আছে, ঠিক আছে। এই 10 AM থেকে আমরা কন্টিনিউসলি যদি সামনে যাই 7 AM হয়। আর এটা যদি মাইনাস দেয়া থাকতো, এখানে যদি মাইনাস দেয়া থাকতো সাপোজ, তাইলে এই 10টা থেকে আমরা পিছনে চলে যেতাম। এই 10টা থেকে আমরা পিছনে চলি, পিছনেরটাই পিছনেরটাই আগে যেতাম। এটাই আপনার এই জিএমটির ফর্মুলা, ঠিক আছে। ওকে, 2 নম্বর কোশ্চেন সেম, +8 মিনস সিঙ্গাপুর টাইম দশের টেন থেকে এম ইকবাল ভাই 10-8 গেলে তো ওদের 6টা বাজে। হ্যাঁ, সরি। 10-এর থেকে আপনি যদি সামনের দিকে যান না তাহলে 6টা বাজে না? 10টা থেকে 6টা বাজে না, 7টা বাজে, 7টা বাজে। 3, 4, 5, 6। জি শাহাদাত ভাই বলেন। জি একটু লাউডে বলেন, লাউডে। আপনার সাউন্ড ভাই ক্লিয়ার আসে না। ইকবাল ভাই শোনা যায়? হ্যালো। জি বলেন। জি ইকবাল ভাই বলেন। শোনা যাচ্ছে কিনা এখন? জি জি জি, শোনা যায়, বলেন। জি বলেন ভাই, শাহাদাত ভাই আপনার কথা বলেন আপনার। আচ্ছা আচ্ছা ইকবাল ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জি, এখন শোনা যায়, বলেন। ভাই এখানে যে জিএমটি যে ম্যাথটা, প্রথমটা যেটা জিএমটি প্লাস এইট আছে, এটা আমরা যোগ করলাম সামনে দিকে। দ্বিতীয়টা যেটা জিএমটি প্লাস এইট আছে, এটাও আমরা কেমন কিসে গেলাম আপনার কথা আপনার ক্লিয়ার আসে না অবশ্য। এখনো আসে না দাদা? ক্লিয়ার আসে না? হ্যাঁ, এবার আসে। আপনার মাউথ পিসটা ক্লোজ করে নিয়ে পরে কথা বলেন।
প্রশ্নটা হচ্ছে মানে জিএমটি যে প্রথম যে অঙ্কটা আছে 1 নাম্বার যেটা ওটা যেমন আমরা WPLN এর একটা অনলাইনের ক্লাসে জয়েন করছিলাম। যেটা আমরা প্রথমটা যেটা আমরা 15 ঘন্টা যোগ করলাম, আর দ্বিতীয়টাও কিন্তু GMT+8 আছে, এখানে কিন্তু GMT মাইনাস বলে নাই, -8 বলে নাই। তাহলে এটা আমরা কেন পিছিয়ে গেলাম দাদা? ওকে, আপনার দোনোটাই 15 ঘন্টা, ঠিক আছে? দোনোটারই অ্যান্সার সেম আপনার, দোনোটার অ্যান্সার সেম। আপনার সিঙ্গাপুরের টাইম যদি 10 AM হয়, ঠিক আছে? আপনার 10 AM, এখান থেকে আপনার পিছনে যদি যান, পিছনে 10টা বাজে, তাইলে 15 ঘন্টা যদি আপনার পিছনে যান কয়টা বাজে? 15 ঘন্টায় যদি আমরা 12 ঘন্টার হিসাব করি, 12 ঘন্টার হিসাব করি, হ্যাঁ, তাইলে 10 AM হইলে গিয়া তাইলে 10 PM হবে, তাই না? 10 PM, 12 ঘন্টা ডিফারেন্স যদি আমরা ধরি, ঠিক আছে? তারপরে আমাদের হাতে থেকে কয় ঘন্টা? 3 ঘন্টা। তো 10 থেকে আপনি যদি আরো পিছনে যান 3, কত হয়? 7 PM না? আমার কথা বুঝা গেছে ভাই? জি জি জি, বোঝা গেছে। আপনার ভেরি সিম্পল। আপনার কি বলছে, যদি আপনার প্লাস থাকে তাইলে প্রি বেস ডে আর ডে বিফোর, ঠিক আছে? ডে বিফোর আপনার সাব ডিফারেন্স, আপনার টাইম ডিফারেন্স একটা হয়েছে গিয়া, আমাদের কোশ্চেন কি জিজ্ঞাসা করছে, হোয়াট টাইম ইজ লস অ্যাঞ্জেলেস -7। এইটা হয়েছে আমাদের কোশ্চেন, আর কোশ্চেনটা আগে বুঝতে হবে। হ্যাঁ, নয়, হোয়াট আট, টাইম সাত। হোয়াট টাইম ইজ লস অ্যাঞ্জেলেস জিএমটি -7, এইটা হয়েছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, তো আমাদের কোশ্চেনে আমরা যদি ফর্মুলা মোতাবেক আমরা যদি যাই, হুম, তাইলে একশো, 5 ঘন্টা। আপনার দুইটা কি করবেন, 7 এবং 8, এই 7 এবং 8 দুইটা যোগ করবেন। দুইটা যোগ করে আমরা কত পাইলাম? 15 ঘন্টা, নাকি? নয়, এই যে আট, যেহেতু এখানে সাত, মাইনাস বলছে, মাইনাস বললে আমরা প্রিভিয়াস ডেতে চলে যাবো, চার, 15 ঘন্টা আমরা পিছনে যাব। তিন, দুই। তা -7 থেকে যদি আহ আহ, 15 15 ঘন্টা আমাদের হাতে, আমরা ক্যালকুলেশন করে পাইলাম কত? 15 ঘন্টা। একটা হচ্ছে জি প্লাস জিএমটি এবং একটা হচ্ছে মাইনাস জিএমটি। আমাদের কোশ্চেন যেহেতু জিজ্ঞেস করছে -7, ঠিক আছে, তাইলে 15 ঘন্টা আমরা পিছনে যাব। কোনখান থেকে পিছনে নয়, যাব? 10 AM থেকে। সাত, ছয়, পাঁচ, চার, তিন, 10 AM থেকে আমরা পিছনে যাব। তিন, যদি 10 AM থেকে যদি পিছনে যাই, ক্যালকুলেশন করতে যদি সমস্যা হয়, তাইলে 12 ঘন্টার আমরা হিসাব ধরলাম। 10 AM যদি আমরা পিছনে যাই, তাইলে আমরা 12 ঘন্টার হিসাব করলে 10 PM হয়। তা 10 PM, 10 PM যদি হয়, তাহলে আমাদের অলরেডি 12 ঘন্টা মাইনাস, তাইলে হাতে থাকে কত? 15 থেকে 12 গেলে পরে হাতে থাকে 3, 3 থাকে না? জি। তাইলে 10 PM, এখন 10 PM এর তে আপনার ইয়ে করেন, আরো 3 ঘন্টা পিছনে যান। 3 ঘন্টা পিছনে গেলে কত? 7 PM হয় না? সন্ধ্যা 7টা বাজে না? স্টিল ভাই ডাউট আছেন? স্টিল সেম পরের কোশ্চেনটা আমাদের কি জিজ্ঞেস করছে, যে 10 AM ইন সিঙ্গাপুর জিএমটি +8, হোয়াট টাইম ইজ ইউএস টাইম জিজ্ঞেস করছে -7। তো 10 সেম আপনার ফর্মুলা আপনার বিফোর ডেসে, এটাও কিন্তু আপনার -GM, ঠিক আছে? আমাদের কোশ্চেনটা আগে বোঝা লাগবে। এখানে যে কোশ্চেনটা যেটা বলছে, এইটা কোশ্চেনটা কি বলছে, হোয়াট টাইম ইজ এলএ। আচ্ছা ভাইয়া, এই এই যে এইটা হচ্ছে আপনার কোশ্চেন। জি বলেন। জি, এখানে যদি GMT-8 আর তারপরে যদি আপনার GMT-7 থাকতো, +7 থাকতো, তাহলে আমরা সামনের দিকে আগাইতাম, জি ঠিক না? জি, জি, ওকে ওকে, জি জি, এখানে বুঝছি। যদি প্লাস চিহ্ন দেয়া থাকতো, তাহলে সামনের দিকে আগাইয়াম। হ্যাঁ, এখানে যদি পেস্ট প্লাস চিহ্ন দেয়া থাকতো, GMT-7 হোয়াট টাইম, ওকে, এখানে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকতো, তাইলে সিঙ্গাপুরের আমরা টাইম এখন মনে করেন এই 10টা বাজে, এই 10টা হইতে
আপনার কন্টিনিউ কাউন্ট সা- করতে 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 সামনে করতে সামনে আগাম। জি সামনে জি, আগায়, সামনে আগাম। সামনে যাবে। আর এনে যেহেতু মাইনাস আছে, আমরা এখান থেকে পিছাইম, 10টা থেকে আস্তে আস্তে পিছাই জি, আইতাম, মাইনাস করে 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 আইতাম। করে করে সবসময় মনে রাখবেন, এই দুইটা সংখ্যা যাই দেয়া থাক, ঠিক আছে, যাই দেখা এই যায়, দুইটারে আপনি মাইনাস আর প্লাস পরে হিসাব করবেন, দুইটার আগে যোগ করবেন, ঠিক আছে, দুইটার আগে যোগ করবেন। যোগ যোগ করে করার এখানে এখানে কি যোগ চাইছে, করার প্লাস পরে না আপনার মাইনাস? কোশ্চেনের ভিতরে দেখবেন আপনার এখানে কি মাইনাস চিহ্ন দেওয়া না প্লাস চিহ্ন দেওয়া। প্লাস। যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাইলে প্রিভিয়াস ডেতে যাইবেন, আর যদি প্লাস চিহ্ন থাকে তাইলে নেক্সট ডেতে, ঠিক আছে, নেক্সট ডেতে যাইবেন, পরের দিনে যাইবেন, মানে 15 কন্টিনিউ সামনে যাইবো। আর যদি 15 যদি মাইনাস দেওয়া থাকে তাহলে কন্টিনিউ পিছনে যাইব। তাইলে ওইটাই হয়েছে আপনার এই এল এর টাইম এন্ড ইউএস টাইম। ক্লিয়ার ভাই? জি জি ওকে, এটা নিয়ে ডাউট আছে কারো? জি, না ডাউট নাই। আচ্ছা, এখানে যদি ধরেন প্লাস, যদি প্রশ্নে যদি প্লাস আছে, তাহলে এখন তো আমরা মাইনাসের হিসাব করলাম। আচ্ছা, এই প্রশ্নটাই আমরা প্লাসের হিসাব করি, তাহলে আমাদের কত আসতেছে? এই কোশ্চেনটা যদি আপনি প্লাসের হিসাব করেন, মনে করেন এটা প্লাস ধরছেন, হ্যাঁ জি প্লাস জি জি। 7%, তাইলে আমাদের 15 হাতে রয়েছে না, এখন 15 থেকে আগামী দিন কন্টিনিউ 15। এখন মনে করেন সন্ধ্যা 7টা বাজে, আজকে আজকে বাজে 7 না, o'clock। এখন ধরেন 10টা পিএম, তাহলে আমরা ধরতেছি এনো 10টা এম, না পিএম ধরাম। ওকে, আপনি 10 টেনে টেন ওখানে মনে করেন 10টা বাজে, ঠিক না? হ্যাঁ, 10টা এখানে 10 এখানে এখানেও দেওয়া আছে কত? এম, 10। 10। এখানে 10 দেওয়া আছে। তাইলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আপনার, এটাও 10 হবে। নো, এটা মনে করেন যেটা আছে ওইটাই দেয়া থাকলো, দুইটা না, যোগ করেন। এইটাই দুইটা যোগ করলাম, 15 আসে। হ্যাঁ, 15 আসে। আপনি ফরওয়ার্ড অতএব সামনে, সামনে আগায়াম। সামনে হ্যাঁ, যান, সামনে আগাম। তো আজকে থেকে কন্টিনিউ কাউন্ট যদি করুন। 12 ঘন্টা ধরি, তাহলে 10 পিএম। হ্যাঁ, করে ঠিক 10 আছে, PM। তারপর আর 3 ঘন্টা যুগ হবে, 11 12 অন, তাহলে ইয়েস, আপনার ই আছে। ইয়েস করে। ওকে ওকে, ওকে, তাইলে থ্যাংক ইউ। টোটাল 14 পার্টিসিপেন্ট। ওকে, তারপরে আমি ইনফরমেশন দিয়ে দেই আপনার, রায়হান ভাই সে ফিজিক্যাল ক্লাস করাবে আগামী দিন, ঠিক আছে, কেউ যদি আপনারা জয়েন করতে চান তার সাথে ফিজিক্যাল ক্লাসে আগামী দিন জয়েন করতে পারেন। আর আমার মনে হয়, আমার দিক থেকে আমার ওপিনিয়ন হয়েছে সম্ভবত আমি জুম ক্লাসটা কন্টিনিউসলি করব। যদি কেউ জয়েন করতে চান তাহলে লিংক হয়েছে সেম লিংক কন্টিনিউসলি, ঠিক আছে। আর জি, সবার বলে দেন ডুবি গট নামার পরে এক্সিট এ ও স্মরণ করলে হইব। এক্সিট এ, ডুবি গট নামে এক্সিট এ, ওকে তাহলে ওকে সহজ হয়ে যাবে। ওকে ওকে, এটা আমরা রায়হান ভাইয়ের সাথে আগামী দিন আপনারা মিট আপ করতে পারেন যারা ক্লাস করবেন, আর জুম ক্লাসের জন্য আমি আর কি কোঅপারেট করতে পারি এখানে, ঠিক আছে। জি এটাই তো। ওকে, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ইউনাইটেড রুলস। ওকে, ইউনাইটেড রুলসে আমাদের কি বলছে এখানে? ইউনাইটেড রুলস এর ভাই কোশ্চেনটা পড়েন একজনে। 20 grams sugar used can make 100-gram cake. If use 18 grams sugar, how many gram cake can make? জি, কি করবেন এটা? and 20 সুগার and 18 সুগার আমরা ডিভাইড। 20 গ্রাম সুগার বলছে, যে 20 গ্রাম সুগার ইউজ ক্যান মেক 100 গ্রাম কেক। জি জি ইফ ইউজ দ্য 100 গ্রাম সুগার হাউ মেনি কেক ক্যান মেক। এটা আমরা কিভাবে বাইর করবো? আমরা সাপোজ ডিভাইডেড করব, তাই না? জি। তো প্রথম আমার বাইর করতে হবে, আপনি 20 গ্রাম মধ্যে বাইর করতে করতে আছে, বানাইতে আছে 100 100 100 গ্রাম। তাইলে 100 18, 18 100 গ্রাম, কেক। 18 গ্রামে আপনার কতটুক বানাইতে করতেছে, এটাই আমাদের কোশ্চেন, তাই না? জি জি। ওকে, হোল্ড অন এক মিনিট।
ওকে, আমরা একটু কন্টিনিউ। 4 নাম্বার কোশ্চেনটা একজনে করি। 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা একজনে করি, যে কোনো একজনে। ওকে, নো সাউন্ড, সমস্যা নাই 4 নাম্বার না পড়লে। ওকে, আপনার প্রথম মনে করেন 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রামে কতটুকু কেক বানানো যায় এটা আমাদের বের করতে হবে, তাই না? তাইলে 1 গ্রাম কেকের হিসাব যদি আমরা বের করি, 20 ডিভাইডেড 100। হ্যাঁ, 20। তা আমরা যদি আপনার 100-র ভিতরে কয়বার যায়? 5 বার যায় না? 5 জি, ক্লিয়ার। 5 বার যা। তাইলে আপনার টাইমস 80, টাইমস 18 যদি দেন, তাইলে 18, 5 18 90। 90। তাইলে আমরা 90 90টা কেক গ্রাম বানাতে পারি। পাইতেছি, তাই না? জি তাইলে আমরা কি পাইলাম? 1 গ্রাম কেকের হিসাব পাইলাম। জি, 20 ইয়ার 100 কেকে 20 গ্রাম আমরা ডিভাইডেড করে 100-র সাথে একটা গ্রামেরই পাইছি, একটা হ্যাঁ, কেকের। এক যেহেতু একটা কেকেরই পাইছি, ওই একটা কেক দিয়ে আপনার 18 গ্রাম রে আমরা আবার পূরণ করলে আমরা কেকের রেজাল্ট বাড়িয়ে পড়তেছে। জি, করেক্ট। তাইলে যদি এই ধরনের অঙ্ক আসে, আপনার এই কোয়ান্টিটি চেঞ্জ দেয়া থাকতে পারে 20 গ্রাম, 30 গ্রাম, ঠিক আছে? আপনার ফর্মুলা হয়েছে সেম। আগে আপনার যেইটা বানাইতে পারে এটা দিয়ে এটা ভাগ করবেন, ঠিক আছে? ভাগ করার পরে এর পাবেন কি আপনার 1 গ্রামের মান। তারপর 1 গ্রামের মান যেহেতু পাইছেন, এটার সাথে মাল্টিপ্লিকেশন করবেন ওই 1 গ্রাম। মাল্টিপ্লিকেশন করার পরে যেইটা আসে ওইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? হাউ মেনি গ্রাম ক্যান মেক। ওকে, নাম্বার 4। 4 নাম্বার কোশ্চেনটা একজনে পড়েন। ওকে, ডেভিড drink 2 liter of water 2 times a day. Nisha drink 1.5 liter of the water 5 times a day. How many liters more than Nisha a day? Answer in decimal. Okay, 2 liter, 2 liters of water 2 times a day, তাইলে 4 লিটার। 4 লিটার। আর এখানে বলছে হাফ লিটার অফ দ্য ওয়াটার 5 5 টাইম। টাইমস, তাইলে 2.5। 2.5, তাহলে যদি আমরা মাইনাস করি 2.5, ফোর, ফোর, ফোরের সাথে যদি সাবট্রাক্ট করি তাহলে কত হয়? 1.5, তাই না? তাইলে হাউ মেনি পার্সেন্ট বলছে ডেভিড ড্রিঙ্ক হাউ মেনি লিটার মোর ওয়াটার নিশা এ ডে, মানে ডেভিড ড্রিঙ্ক 1.5 লিটার। 1.5 লিটার। ওকে, ক্লিয়ার? জি, 1.5 লিটার। ওকে, one company have 38 employees. One company have 38 employees. 38 নাকি 20, 28 লিখছে? 28। 28, okay. 28 employees. 70% of employee take the MRT going to office. How many of them take the MRT? কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে 70%। 70% যদি যায় তাইলে কতজন? 28 থেকে যদি 74% পিপল এমআরটি তে অফিসে যায়, তাইলে কতজন এমআরটি তে যায়? তাইলে ভেরি সিম্পল, আমরা যদি 0. এখানে পার্সেন্টেজের কথা জিজ্ঞাসা করছে, তাইলে আমরা জানি কি 100% সবসময়, তাই না? 0.74 টাইমস 28। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 0.78 টাইমস 28%, 28এও আপনার পয়েন্ট বসবে, 0 পয়েন্ট বসবে। ওকে, 0.74 টাইমস 0.28, তাইলে 20%। আমার 20% অফ এমপ্লয় 0. বাই, মাইকটা অফ করেন, মাইক অন করেন, মাইক মুট করেন, মাইক মুট করেন, জেন্টালি মাইকটা মুট করেন প্লিজ।
টোয়েন্টি 72% আপনার লোক এমআরটি ফলো করে যায়। না, মাইক অফ করে দেওয়া লাগবে আমার। ভাই আপনাদের সবাই মাইক অফ করেন, ভাই অফ করেন। ওকে, এটা কারো ডাউট আছে? এটা ক্লিয়ার? না ভাই, ক্লিয়ার। ভাই এটা আমার একটু ডাউট আছে। 20.72, ঠিক আছে, 20.72। ভাইয়া আমি একটু কথা বলি। জি বলেন। আমার ডাউটটা এখানে যে এখানে 28 এমপ্লয়িজ, সেখান থেকে 74% যদি এমআরটি তে যায়, মানে 50% অ্যাভব, তো সেক্ষেত্রে আমার সরি, ওকে ওকে, আন্ডারস্ট্যান্ড, সরি ভাই। জি ভাইজান। বুঝতে পারছি, একটু কনফিউশন ছিল, এটা নিজে নিজে বুঝতে পারছি। ওকে, কি বুঝতে পারছেন বলেন। বুঝতে পারছেন কি বলেন ভাই, আপনি যেটা বুঝছেন এটা এক্সপ্লেন করেনি। মানে আমি এটা বুঝছিলাম না, মানে কোশ্চেনটা আসলে আমি ঠিকভাবে দেখিনি। তো এখানে কি বলছে যে 70% পিপল আপনার এমআরটি করে অফিসে যায়। তো সেখানে কোশ্চেনটা করছে তার মধ্যে কতজন, মানে 38 জনের মধ্যে কতজন আর কি এমআরটি করে এতে যায় আর কি, অফিসে যায়, সেটা আর কি। এখানে একটু আমার একটু বোঝার সমস্যা ছিল, যার কারণে কোশ্চেনটা করতেছিলাম। ওকে, তাইলে পরের কোশ্চেনটা পড়েন তো একজনে। একটু স্ক্রল করেন, পিডিএফটা দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না কেন? স্ক্রিন দেখা যাচ্ছে, একটু স্ক্রল করে উপরে উঠান পিডিএফ ফাইলটা। ওকে, এবার ওকে। হ্যাঁ, এবার দেখা যাবে। In the clock show time 10.76. So how many hours and minutes? ওকে, আমি গ্রুপের ভিতরে আপনাদের শেয়ার দিতে পারি না, ঘটনা কি? গ্রুপের ভিতরে দিছি, আপনার ইয়া হয় না, আপলোড হয় না, লাল দাগ আসে। কারো আইডিয়া? আমি তো এইমাত্র ইয়া করলাম, নোট নোট নোটিফিকেশন আনমোড করলাম। ওকে, আপনি নাজমুল হোসেন ভাই, ঠিক আছে, পারছেন আপনি। তো আমার এখান থেকে আপনার রেড কালার আসে, রেড কালার। ওকে, যাই হোক, আমি আপনার একটু আহ, এখানের একটা স্ক্রিনশট তুলে আপনাদের জুমের ভিতরে শেয়ার করি। ঠিক আছে, যে আমাদের যে সমস্যাটা হইতেছে এটা। ওকে, আপনাদের মাইক্রোসফট টিম ভিউ যদি কারো না থাকে, বেটার আপনার ইনস্টল করে রাখতে পারেন মাইক্রোসফট টিম ভিউ। সরি, অঙ্কটা আপনারা একটু ডিসকাস করেন তো নিজেরা, 1 মিনিট, আমি একটু বিজি। Workshop plan.
ওকে, সরি। ওকে, আহ প্রবাবিলিটি, তাইলে এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার নাকি? 1 3 4 5, 3 4 5-এ কারো কোশ্চেন আছে? থ্রি জি ফোর ভাই ফাইভ ক্লিয়ার। আছে না নাই? ক্লিয়ার? না ভাই, নাই। জি। ওকে, আছে আছে ভাই। জি বলেন। ভাই এখানে আমি যা বুঝলাম আর কি, মানে একটা কোম্পানিতে 28 জন লোক আছে, তাই তো? জি এখন ওখান থেকে আপনার 74% এমআরটিতে যায়। জি হ্যাঁ, জি। তা এখন এখন আমাদের বের করতে হবে কতজন লোক এমআরটিতে যায়। এখানে চাইছে হাউ মেনি অফ দেম টেক এমআরটি। তাহলে ইয়েস 28 জনের থেকে এইগুলো কতজন আসসালামু লোক আলাইকুম এমআরটিতে ওয়ালাইকুম। যায়, জি তাই না ভাই? জি তা এখন এখন আমাদের অ্যান্সারটা হয়েছে 20.72। 7। হ্যাঁ, গেলে তো ভাই 21 জন যাবো, নাহলে 20 জন যাবো, অর্ধেক কি যাইতে পারবো? ওকে, আপনার অ্যান্সার, আপনার 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 কোশ্চেন, সুন্দর কোশ্চেন করছেন। এখানে যদি হাউ মেনি অফ দেম ঠিক এমআরটি, এখানে যদি যদি অ্যান্সার, যদি কোশ্চেনটা এরকমের যদি করতো আপনার অ্যান্সার ইন দ্য রাউন্ড, ঠিক আছে, এটা যদি পুরো হুম। রাউন্ড অ্যান্সার চাইতো, তাইলে এখানে হয়তো 21। আর অ্যান্সার ইন ডেসিমাল যদি হয়, তাহলে এটাও এইটা অ্যান্সার, ঠিক আছে। আর অ্যান্সার, আবার যদি বলতো যদি অ্যান্সার ইজ নিয়ারেস্ট হোল নাম্বার, তাইলে 21 হইতো, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে কোনো কিছু মেনশন করে না এক্স্যাক্টলি, এই জন্য 20.7। আহ, আচ্ছা, এটার জন্যই ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনার গুড করছেন, গুড করছেন, এটা আপনার ঠিক, আপনার 20.72 কারণ আমার হয়তো। 28 জনের থেকে তো আর একজন লোক ভাঙ্গা যেতে পারে না, তাই না? হয়তো না, 24 জন যাবো, নাহলে 20 জন যাবো। হুম, এখানে যে কোশ্চেনটা করছে ইন দ্য ফিউচার, হয়তো বলতে পারি আপনারে অ্যান্সার এই নিয়ার দ্য হোল যদি নাম্বার। আবার চাইতো পার্সেন্ট, চাইতো যে হাউ মেনি পার্সেন্ট গো, তাহলে আমি এটা 20 পয়েন্ট নিতে পারতাম। যেহেতু হাউ মেনি অফ দেম মানে সংখ্যা চাইছে, তা না, সংখ্যাটা তো আমাদের হ্যাঁ, এখানে না, ইয়ে, পার্সেন্ট চাইছে তো না ভাই। পাইছে হাউ মেনি অফ দেম, এটা চাইছে, পার্সেন্ট চায় নাই। পার্সেন্টে তো বলছে যে 74% যায়, তার মানে 74%-এ কতজন লোক হইব 28 জনের থেকে? ইয়েস তখন আমার কারেক্ট, লোকটা তো আমাদের পুরাপুরি দিতে হইব, হয় 20 জন, নাহলে 21 জন, নাহলে বাইশ ইয়েস জন কারেক্ট। হ্যাঁ, ঠিক আছে, আপনার 20 জন তো কখনো হবে না, ঠিক আছে, যেহেতু হয় এখানে 21 জন। 50-র উপরে হ্যাঁ, 21 জন হ্যাঁ, হইতে পারে। যদি সেটাই, মানে এটাই কনফিউজ আমি। যদি কোশ্চেন জিজ্ঞেস করে ইন ফিউচার এভাবে অ্যান্সার নিয়ারেস্ট হোল নাম্বার, তখন আপনার 21 জন দেবে, ঠিক আছে, আচ্ছা ভাই। নিয়ারেস্ট হোল নাম্বার। আর যদি কোনো কিছু না দেয়া থাকে, এক্স্যাক্টলি এভাবে থাকে, তাহলে 20.72 দিবে, ঠিক আছে, 7। আচ্ছা ভাই, ওকে। ওকে, তাইলে আমরা প্রবাবিলিটিতে চলে যাই। প্রবাবিলিটিতে বলছে টাইম ক্যালকুলেট ইজ দ্য ডেসিমাল পয়েন্ট, the clock show the time 10.76, so how many hours how many hours and minute? ওকে, এখানে আপনার কোশ্চেনটা জিজ্ঞেস করছে হাউ মেনি আওয়ার্স এন্ড মিনিট। ওকে, তাইলে আমরা কি জানি, 60 মিনিটে সব সময় 1 ঘন্টা, তাই না? 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাইলে জি। এখানে দিছে 76, 76 টাইমস 60 প্লাস, আমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করি, 0.76 টাইমস 60, 45.6। তাইলে আমার কোশ্চেন হইতাছে হাউ মেনি আওয়ার্স এন্ড মিনিট। তো এখানে আওয়ার্স হইব না, যেহেতু 1 ঘন্টা কমে, তাইলে 45 মিনিট 6 সেকেন্ড, ঠিক আছে, 45 মিনিট 6 সেকেন্ড। এখানে অবশ্যই আবার একটা অ্যান্সার দিয়ে রাখছে 1.16, এটা কখনো হবে না, এটা হচ্ছে ফলস, এটা রং অ্যান্সার, ঠিক আছে। তাইলে আপনার 76, আমরা জানি 76, তাইলে টাইমস আপনার 60-তে 1 ঘন্টা, টাইমস দিলে পরে 45.6 মিনিট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে রাজেশ রোল দ্য ডাইস 15 টাইমস এন্ড টেক দ্য ওডিডি নাম্বারস, ইউ
You roll the dice 20 times and take the even number. What is the ভাই difference? আপনার লেখা আছে 10.76, এটা আচ্ছা ভাইয়া 0.76 টেন বুঝলাম। টেন 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 ইয়ে তো বলছে স্যার, এটা টেনটা কি এমনি দিছে আর কি কনফিউজ করার জন্য। টেনটা কনফিউজ। সো হাউ মেনি আওয়ার্স এন্ড মিনিট, তাইলে লিখতে পারেন আপনার, না লিখতে পারেন আপনার 10 hours 45, কনফিউজ 45 minutes 6 seconds। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। ওকে গুড, ঠিক আছে। 10 hours 45 minutes 6 seconds, ঠিক আছে। এই 76টা কনফিউজ করে দিছে, ঠিক আছে। 76 মিনিট আবার কিভাবে, এখন অনেকে আবার কাউন্ট করে এভাবে, ক্যালকুলেশন করে যে ঠিক আছে আমি 60 মিনিট 1 ঘন্টা ধরলাম, তারপরে 16 মিনিটস, তাহলে আমার 1 ঘন্টা 16 মিনিটস, এই যে একটা অ্যান্সার দিছে, ঠিক আছে, নোটের ভিতরে, এটা রং, ঠিক আছে। এভাবে হবে না, যেভাবে দেখাইছি সেম এক্স্যাক্টলি এভাবে হবে। Okay. Rajesh roll a dice 15 times and take the ODD number. You roll the dice 20 times and take the EN number. So what is the difference? The difference আমরা দেখতে আছি, আহ 20 থেকে যদি 15 মাইনাস যায়, ডিফারেন্স হচ্ছে 5, তাইলে 5 টাইমস ডিফারেন্স। ক্লিয়ার? ওকে। Number 3, MCQ question has 4 options A, B, C, D. You choose the option D. What is the probability? তো অপশন যদি ডি ধরে এমসিকিউ, তাইলে আমার এখানে এ বি সি ডি মানে 100% ধরি আমরা, ঠিক আছে, 100%। তো এটা যদি ডিভিশন যদি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তো এমসিকিউ তে আপনি একটা টিক দিছেন, চুজ করছেন, অ্যান্সার দিছেন ডি, আপনার প্রবাবিলিটি কত পার্সেন্ট, তাইলে এটা যদি পার্সেন্টেজের হিসাবে ধরেন তাইলে 25% হয়, ঠিক আছে। 25% আপনার চান্স, আপনার প্রবাবিলিটি 25% একটা হয়, আর একটা হচ্ছে গিয়া 25 হয়। 25, 100 থেকে 25 কিংবা 25, 5%। ওকে। তাইলে নেক্সট কোশ্চেন আমরা গেলাম। ডাইস হ্যাজ 6 সাইড, 1 2 3 4 5 6, so what is the probability of 50%? 50%। তো ডাইসের বলছে কি, ডাইসের একটা ডাইসের আছে 6 সাইড, 6টা সাইড আছে, তাইলে প্রবাবিলিটি 50% বলছে। তা 50% আমার 6 সাইডের যদি হাফ করি আমরা, ঠিক আছে, হাফ করলে পরে 6 এর যদি আমরা হাফ করি, তাইলে আপনার 3 আসে, তাই না? আমি ক্যালকুলেটরটা নেই। ওকে, মনে করেন ডাইস বলছে কি আমার আছে 6টা সাইড। ওকে, নাম্বার 2 এবং 3 ক্লিয়ার? 2 এবং 3, 2 3-এ কারো ভাই কোশ্চেন আছে? ভাই, দুইটা তো বুঝতে পারি নাই। দুইটা একটু বুঝেন তো, দুইটা বুঝতে পারেন না, আমি জিজ্ঞেস করার পরে তো আপনাদের বলার, রেসপন্স করার কথা না, আগেই তো জিজ্ঞেস রেসপন্স করার কথা। না আমি ভাবলাম যে এটা উজ্জ্বল রাখছেন, পরে আবার বলে দিবেন, এক্সপ্লেন করবেন। না 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 না, আমি কন্টিনিউ 3 4 নম্বরে গেছি। যাই হোক, আপনারা ভাই যখনই না বুঝবেন বা ভাই আর একবার একটু বলেন, এক্সপ্লেন করেন। ওকে, রাজেশ বলছে 15 টাইমস এন্ড 20 টাইমস, 20 টাইমস আর 15 টাইমস। কোশ্চেন হয়েছে ডিফারেন্স কি, তো ডিফারেন্স হয়েছে গিয়া 5 বার, 5 টাইমস মাইনাস, মাইনাস যদি আমরা 20 থেকে 15 মাইনাস করি, তাইলে থাকে 5, ডিফারেন্স হয়েছে 5। ও ভাই বুঝছি। ওকে। আহ 4 নাম্বার, 3 নাম্বার ক্লিয়ার? 3 নাম্বার। 3 নাম্বারটা আরেকটু বুঝে দেন তো ভাই। ওকে, এমসিকিউ করছেন, আপনি পরীক্ষা দিতে গেছেন, অনেকগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছেন এ পর্যন্ত, তো যে এমসিকিউ আসে তাইলে 4টা অপশন আছে, 4টা অপশনের ভিতরে আপনার মাল্টিপল চুজ বলে আবার এটারে, এ বি সি ডি। এখন আপনি একটা অপশন চুজ করছেন ডি, আপনি ডি ধরছেন, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে কতটুক সম্ভাবনা আছে আপনার এই আনসারটা কারেক্ট। তাইলে এই জায়গায় আমরা 25, 25, 25, 25, এইটা হয়েছে এ বি সি ডি, এ বি। এটার একটা, হ্যাঁ এটার মান নির্ণয় এক একটার হ্যাঁ 25%। হ্যাঁ, 25%, তাই আপনার সম্ভাবনা কতটুকু, আপনি ডি চুজ করছেন, 20%। 20% কিংবা 25। হ্যাঁ ওকে, তাইলে আমরা 4 নম্বরে গেলাম, কন্টিনিউ নাকি?
জি জি। Dice has the six ভাই side. আনসার লেখলে কি খালি 25% চলে লাগবে? আপনার 25 লিখলেও চলবে, কিন্তু যদি পার্সেন্টেজ জিজ্ঞেস করে পার্সেন্ট, 25%। হ্যাঁ, যদি আপনার যখন পার্সেন্টেজ জিজ্ঞেস করবে তখন 25% লিখবেন, আর যদি পার্সেন্টেজ জিজ্ঞেস না করে তাইলে 20, 20। 25। হ্যাঁ, আপনার যখন পার্সেন্টেজ জিজ্ঞেস করবে তখন লিখবেন অবশ্যই 0.25। ওকে, 0.25, তাইলে পার্সেন্ট হবে। আর যদি 25 শুধু লেখেন তাহলে এটা পার্সেন্ট হইব না, এটা 100-এর ভিতরে 25। ঠিক আছে? ওকে, সো নাম্বার 4, dice has six side, 1 to 6. What is the probability of 50%? তো 6 সাইড বলছে, আমরা যদি হাফ করি থাকে হইলো 3। ঠিক আছে, 3 থাকে না? তো 3 রে আমরা যদি 100%, তো 100, 100 থেকে 100, 100, আমরা ক্যালকুলেটরে যাই, আমরা নেই 100 ডিভাইডেড 3, তাইলে 33.33। তাইলে আমার 33.33, ওপস, হয়ে গেল 33.33। ওকে, এটা হচ্ছে যে আমার পার্সেন্টেজ 15%-এ আমার এইটা আসে 33.33। ক্লিয়ার? কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন এখন। কোশ্চেন থাকলে বলেন। জি জি ভাই, কে জানি কথা বলতে চাইছিলেন, কি যেন বলতে চাইছিলেন, বলেন। যদি 50% ডিভাইড করি তাহলে 3 আসে, 3। হ্যাঁ, এটা জি, কিভাবে আসতে পারছে বুঝতে পারছেন? এটাই তো কনফিউজ হইতেছে, এই কারণে জিজ্ঞাসা করলাম। ও, আপনার কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে? আপনি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 50%? 50% প্রবাবিলিটি, এই ডাইসটা আপনার রোল করার পরে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 50%। এখন 50, এখানে যেহেতু পার্সেন্টেজের কথা জিজ্ঞাসা করছে, তাইলে আমরা এখান থেকে ভাগ করলাম। সংখ্যা হয়েছে 6, টোটাল 1 হইতে 6। তো 6 রে যদি আমরা ভাগ করি তাইলে 3 হয়, তাই না? তাইলে 3-এর আমার পার্সেন্টেজ, পার্সেন্টেজ সবসময় 100% থেকে আপনার পার্সেন্টেজ বেরোয়। তাইলে আমরা 100%, 1 হইতে 6 হয়েছে 100%। ঠিক, 100%। এখন আমাদের বলছে 50%, টোটাল ভ্যালু হয়েছে কি 1 হইতে 6, তাইলে 6-এর হাফ পাইছি কত আমরা? 3। তাইলে জি, যদি 3 রে আমরা যদি ইয়া করি, ডিভিশন করি, ডিভিশন করে, ডিভিশন হ্যাঁ। করলে 33.33%। ও আচ্ছা, জি জি, এটা বুঝছি। তাহলে আমরা লাস্টের যে 6 ডিজিট আছে ওইটা ধরতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কারণ 1 হইতে 6, 1 এটা হইতে হইলো 6। 100। হ্যাঁ, 6 হয়ে স্টপ হয়েছে। তাইলে 1-এর ভ্যালু, 2-এর ভ্যালু, 3-এর ভ্যালু, 4-এর ভ্যালু, 5-এর ভ্যালু 6, 6 ছয়ের বেলা। স্টপ হয়েছে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনটা বল। পরের কোশ্চেনটা পড়েন একজনে, আপনার পড়লে একটা চর্চাও হয়। ওকে, ডাইস হ্যাজ সিক্স সাইড, 1 to 6, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু কাম 2 and 6? ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি আপনাদের 2 একটু and 4? কোশ্চেন করি এর ভিতরে। আপনারা কন্টিনিউয়াসলি 6 ডে জুম ক্লাস করতে ইচ্ছুক আছেন এখানে? আহ, কে কে? জি জি, আছি ইনশাল্লাহ, কন্টিনিউ একজন করব। একজন রেসপন্স পাইলাম, আর ব্যালেন্স? ইনশাল্লাহ আসি ভাই। হ্যাঁ ভাই আছে, এক থাকেন না এক্সপোজ লাগে যাক। ওকে, এখানে যদি কেউ থাকেন তাইলে ভালো, আলহামদুলিল্লাহ। জুমের লিংক হয়েছে সেম, তারপরও আপনাদের ইন দ্য ফিউচার আমরা যদি জুম না কিনি তাইলে মাইক্রোসফট টিম ভিউ, মাইক্রোসফট টিম ভিউ, এটা মাইক্রোসফট টিম ভিউ এক্সপ্লেনেশন হয়েছে গিয়া টি এইচ, THEM, THEMBIEW মনে হয়। ঠিক আছে, মাইক্রোসফট টিম ভিউ, হ্যাঁ মাইক্রোসফট TEAMS,
TEAMS, মাইক্রোসফট থিম আপনাদের ফোনে ইনস্টল কইরা রাইখা লগ ইন কইরা রাখবেন নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এখানে আনলিমিটেড টাইপ, সেম অ্যাজ আমরা জুম এখন কিনা ব্যবহার করতে আছি, বাট ওইটা জুমটা কেনার দরকার নেই, ওইটার মিটিং কেনার দরকার নেই, ওইটা আনলিমিটেড সেম জুমের মতো। ঠিক আছে, তো যাদের নাই তারা এটা ইনস্টল করে রাখতে পারেন, কারণ ইন ফিউচার আমাদের প্ল্যান এক্সপায়ারি হয়ে গেলে 45 মিনিটস হচ্ছে জিমের লিমিটেড ব্যালেন্স। 45 মিনিটস আমরা কন্ট্যাক্ট করতে পারবো, তারপরে যদি কন্টিনিউস করা যায় দেখা যাচ্ছে 5 মিনিট অনেক সময় রেস্ট্রিকশন দেয়, কিংবা 10 মিনিট পরে আবার রিস্টার্ট করা যায়। তো এই যে টাইমটা আছে না, এটা টাইমটা নষ্ট হয়ে যায়। তো নেক্সট আপনারা যারা নেক্সট উইকে যারা ক্লাস করতে চাইবেন, ঠিক আছে, আপনি পার্সোনালি আমার নক দিতে পারে, হয়তো আমি গ্রুপের ভিতরে অ্যাডও না হইতে পারি, ঠিক আছে, গ্রুপের ভিতরে রেসপন্সও না করতে পারি। পার্সোনালি ডিপেন্ডস করবে, আপনাদের যদি আমি ক্যান্ডিডেট দেখে যদি বেশি রেসপন্স করতে আসেন রেগুলার ইন্টারেস্টিং জুম ক্লাস, তাইলে আহ করাবো, ঠিক আছে, তাইলে কন্টিনিউ করাবো। আর যদি দেখি না রেসপন্সিবল একবারে কম, লো, অ্যাবভ 50-র উপরে হইলে পরেই মনে করেন করাবো। এখন মনে করেন আছেন আপনারা 13% টোটাল ইনক্লুডিং, আমি যদি অ্যাবভ 5-এর 5 জনের উপরে যদি ক্যান্ডিডেট পাই তাইলে আমি জুম ক্লাস করাইতে আমার সমস্যা নাই, ঠিক আছে। কারণ আমি যেটা রিয়ালাইজ করছি, আমাদের এই যে গ্যাপ যায় না একদিন একদিন করে, গ্যাপ ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিসটা কম হয়, তারপরে ভুলা জায়গা। তো যেহেতু সামনে আমাদের পরীক্ষা আসতে আছে, আমাদের আরো অনেক কোশ্চেন বাকি রয়েছে, এগুলা ডিসকাস করতে করতে যেতে 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 অনেক সময় লাগবে, লম্বা সময় লাগবে। আমরা যদি গ্যাপ দেই তাইলে এই গ্যাপের ভিতরে মনে করেন পার ডে যদি 10টা কোশ্চেন আমরা ডিসকাশন করি, এই 10টা পিছনে যাইতেছি। মানে উইকলি যদি আমরা কোশ্চেন ডিসকাস করতে পারি 60, তাইলে ওইখানে কোশ্চেন ডিসকাস হইতেছে মাত্র 30। বোঝা গেছে আমার কথা? তো জি জি। যারা এই জুমের পরে যারা ইন্টারেস্টিং কন্টিনিউসলি করবেন, জাস্ট পার্সোনালি আপনি আমার মেসেজ দিতে পারেন, ভাই আমি ইন্টারেস্টেড, তাইলে আমি বুঝতে পারবো ওকে এই ভাইটা ইন্টারেস্টেড। ঠিক আছে, তাইলে হয়তো আমি আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারে নক দিতে পারি আবার মিটিং এর জন্য, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর যদি কেউ ইন্টারেস্টিং না থাকেন তাহলে নক দেওয়ার দরকার নেই, ইন্টারেস্টিং থাকলে অবশ্যই নক, ইনশাল্লাহ। ওকে, নাম্বার 7 আপনার 6, নাম্বার 6, ওহ ইয়ে না, নাম্বার 5 আমরা বলি নাই। ওকে, নাম্বার 5, কয়েন হ্যাজ টু সাইড, হ্যাজ হেড অ্যান্ড টেল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? লাইকলিহুড, এখানে 4টা মাল্টিপল চয়েস দেয়া আছে, লাইক লাইকলি, আনলাইকলি, ইম্পসিবল এন্ড সার্টেন। আনলাইকলি স্যার, আনলাইকলি। আনলাইকলি কিভাবে? এর আগে একটা প্রশ্ন পড়াইছিলেন, ঠিক আছে, ওইটার হিসাবে দিল আইকিউতে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এই কোশ্চেনটা নিয়ে আমার সাথে মোটামুটি অনেকের সাথে আর্গিউ হয়েছে, ঠিক আছে, অনেক যারা WPLN কমপ্লিট করছে তাদের সাথে আর্গিউ হয়েছে, এই কোশ্চেনটার সাথে আমার বনে না। এখন কিভাবে বনে না আপনার একটু এক্সপ্লেন করি। লাইকলি হয়েছে একটা সম্ভাবনা আছে, জি আর একটা হয়েছে আপনার কাছে একটা কয়েন আছে, আপনি টস করছেন, এটা টস করার পরে এখন আপনার এটা মনে করেন বলছেন আপনার শাপলা পড়বে না ম্যান পড়বে, আমাদের বাংলাদেশের কয়েনের হিসাব করি। তো বলছি লাইকলি আপনার সম্ভাবনা, সম্ভাবনা আছে, মানে কিসের আছে সম্ভাবনা আছে? আপনার হেড কিংবা টেলের, টেলের। কোনটা সম্ভাবনা আছে? তা আপনি হেড, এইটা লাইকলি সম্ভাবনা 50%, ঠিক আছে, লাইকলি মানে 50-50, আনলাইকলি সম্ভাবনা নাই, 50-50ও নাই, আর ইম্পসিবল টোটালি আপনার হেডও পারবো না টোটালি tail নাই, ও করবো না। আর নট সার্টেন, সার্টেন নিশ্চিত নিশ্চিত আপনার হেড পড়বে নাইলে টেল পড়বে। এখন না, এটা তো হইব না। ওকে, এখন আমার কোশ্চেন, আমার আর্গুমেন্ট হয়েছে কি, আপনি যদি একটা কয়েন টস করেন, কয়েনটা কখনো ভার্টিক্যাল হয়ে স্ট্যান্ড বাই হয়ে থাকে না, মানে সুপার সুপার গুলো লাগানো নাই যে কয়েনটা দাঁড়ানো থাকবে। তো এইটা আপনার লাইকলি যে 50%, কিভাবে কয়েনটা আপনি টস করে ফালাইছেন, এটা একটা মেটাল, একটা একটা না একটা সমন্বয়, উঠবই তো, একটা না একটা উঠবই। একটা না একটা উঠবো। এটা লাইকলি কিভাবে হয় যে সম্ভাবনা আছে 50%, আপনার কিসের সম্ভাবনা আছে 50%, হেডের না টেল? এই একটা, এখন ম্যাক্সিমাম লোকে বলতে আছে করছেন 1 নাম্বার আপনার কারেক্ট অ্যান্সার, বাট আমার অবজারভেশনে আমি অবজার্ভ করে দেখছি নাম্বার 4, 4 নাম্বার নিশ্চিত আপনার হেড পড়বে নাইলে টেল পড়বে, যে কোনো একটা পড়বে, ঠিক আছে, আপনার হেড কিংবা টেল হাফ হাফ করবে না, কিংবা দুইটা বিটুইন এক এক জায়গা হইয়া শো করবে না,
ভিজুয়াল হবে না। এই জন্য আপনার হেড করবে নাইলে টেল করবে। কয়েন কখন আপনার টস করলে পরে এটা ভার্টিক্যাল হয়ে দাঁড়াই থাকবে। এখানে যারা পার্টিসিপেন্ট আসছেন সবাই ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ ভাই, আই ইন্টারেস্টিং দ্য কন্টিনিউসলি জয়েন দ্য জুম ক্লাস। ওকে, একজনে মেসেজ দিছে, ফাইন। আর বাদ বাকি যারা আছেন এভাবে মেসেজ দিয়ে রাখেন, তাইলে আপনাদের নাম্বারটা আমি দেখা আমি সেভ করে রাখবো আপনার নাম্বারটা। ওকে, ইনশাল্লাহ। তো এখানে বুঝতে পারছেন আর্গুমেন্টটা কোথায়? আর্গুমেন্টটা হচ্ছে এখানে দুই ধরনের অ্যান্সার দেয়। মনে করেন রায়হান ভাইরা যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ বলবো লাইকলি অ্যান্সার। না, সে আনলাইকলি বলছে ও, রায়হান ভাই। আনলাইকলি বলছে। জি জি। আনলাইকলি, আনলাইকলি মানে সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই কিভাবে? আপনার একটা কয়েন যদি টস করেন, এটা হেড নাইলে টেল পড়বে, ম্যান পড়বে নাইলে আপনার ওই কি বলে শাপলা পড়বে, তাই না? একটা পড়বে না? শাপলার ইংলিশ কি ভাই, বুঝলে গেলাম না। শাপলার ইংলিশ, যাই হোক, আপনার একটা সাইড পড়বে। লোটাস না, লোটাস তো পদ্ম ফুল। আচ্ছা, মনে করেন লোটাস লিলি হবে, লিলি। হ্যাঁ, লিলি শাপলা। হ্যাঁ, ও লিলি লিলি, লিলি, ঠিক লিলি আছে ঠিক কারেক্ট, আছে। লিলি। এত লিলি 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 পাল্টা। আমার ফুফাতো বোনের নাম, এটাই ভুলে গেছি। সমস্যা নাই। ওকে, আমি প্রিপেয়ার করি এটা 4 নাম্বার সার্টেন, কারণ নিশ্চিত আমার হেড পড়বে নাইলে নিশ্চিত আমার টেল পড়বে। ঠিক আছে, একটা পড়বে। এখানে যে 3টা করছেন, এইটা আমার কাছে বেশি করেক্ট মনে হয়। তারপর আপনারা টেক নোট করে নেন। আরো আহ, আপনার বাইরে আছে, সিনিয়র বাইরে, তাদের কাছ থেকে আপনার যাই না নিতে পারেন। এটা অ্যাডভাইস করি আমি। নাম্বার 4 হইছে কি করেক্ট আনসার। ওকে বাই। ওকে, আরো 2জনে মেসেজ দিচ্ছেন জয়েন করার জন্য। ওকে, নাম্বার 7, dice has 6 sides, 1 to 6. What is the probability? 7 and 6 same. স্যার, হ্যাঁ 6। Hmm. 6 and 7 same. হ্যাঁ সেম সেম। হ্যাঁ, সেম। 6 and 7 is same. এখন আমাদের আমাদের ডাইস 6 7 শুধু সেম না, এইটা এই অঙ্কটা এই অঙ্কটা সেম। ঠিক আছে, এই 3টা অঙ্ক সেম। 3টা অঙ্কের সেম। ডাইস হ্যাজ 6 সাইড, 1 to 6. হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? 2 and 4। ঠিক আছে, 2 and 4 আপনার। কিন্তু 4 নম্বরটা পার্সেন্টেজ চাইছে, 50%, হ্যাঁ, এটা পার্সেন্ট চাইছে না, ইয়েস চাই কারেক্ট। না। এখন বসে 2 and 4 সেম। এখন আমি যদি ডাইসের 6টা সাইড আছে, ঠিক আছে, 6টা সাইডের আমরা যে কোনো একটা সাইড 4 নাইলে 2, আমরা 4-এর যদি আমরা ডাবল যাই তাহলে 8 হয়। 4-এর যদি ডাবল যাই, সরি, আহ 4-এর যদি ডাবল যাই তাইলে 8 হয়, তাই না? আর 2-এর যদি ডাবল যাই আমরা, তাইলে 2 + 2 + 4 হয়। তাইলে 4 হবে না, তাইলে আমাদের 2। তাইলে 2 সাইড। প্রবাবিলিটি টু কাম 2 and 4। আচ্ছা, 2 and 4, 2 ডিভাইডেড 6, টোটাল ডাইস হয়েছে 6, তাই না? তাইলে 3। এটা যদি আমরা 100% ধরি, 100-এর সাথে ডিভাইডেড করি, তাইলে 33.3%। ওকে, ক্লিয়ার? ওকে, 1 2 3 4 5, টোটাল 5জন আপনারা রেসপন্স করছেন জয়েন করার জন্য। যাই হোক, ওকে, নাম্বার 6 and 7 is সেম প্রসিডিওর। ওকে, এই নাম্বার 6 এবং 7-এর ভিতরে কোনো কনফিউশন আছে? তাহলে কি ভাই 33.3% 3, বা হ্যাঁ 3। আনসার? কারণ 2 সাইড, টু টু কাম 2 and 4, and 2 and 4 আমি যদি হাফ করি, এটারে 6-এর যদি হাফ করি, তাহলে আমার থাকে 3। মানে 3 হয়েছে গিয়ে আমার এই 6 অর্ধেক, অর্ধেক। আর এনে 2 অফ হইছি না, 2 and হ্যাঁ, 4 এন 2 অফ পাইলাম। হ্যাঁ, এভাবে 100-এর সাথে যদি আমি ডিভাইডেড করি এভাবে, তাইলে আচ্ছা 33.3%। ভাই, এখানে তো বলছে 2 and 4
তা 4 কি করা 2 না ই পাইলাম 2 দা ই করলাম 3 পাইছি তা 4 এর কি ই হবো? ওকে ওকে, আপনার গুড কোশ্চেন করছেন। এখন 4 এর কি হইব? একটা ডাইসের যদি এক সাইডে যদি 2 থাকে আর এক সাইডে কত থাকে বলেন? আরেক সাইডে তো 2 ই থাকবো। না, আর এক সাইডে কিভাবে 2 থাকে? একটা যদি আপনার মনে করেন ডাইস আপনার ইয়ে করছেন, এটা স্কয়ার যদি মাপ। ডাইসের 2 এর অপোজিটে কি থাকে? 6 থাকে 6। 6 থাকে। ওকে। আহ দফা। ওকে, একটু একটু আমার দেখতে দেন অঙ্কটা। ওকে, এতক্ষণে পরের কোশ্চেনটা একটু একজনে পড়েন তো। A laptop price is $1,500. What is the 25%? 6 প্যাকেট what is the possibility of 4 and 6 root? না ল্যাপটপ ভাই 8 নাম্বার কোশ্চেন ভাই 8 নাম্বার। আপনার 8 নাম্বার কোশ্চেন, হ্যাঁ 8 জি নাম্বার। জি রাজেশ রুল 1 to 6 প্যাকেট what is the probability of 4 or 6 rule? ওইটা ওইটা একটাই। 6 প্যাকেট। ওকে, কি বুঝলেন তারা কিভাবে করবে? একটা ডাইসের আপনার যদি এক সাইডে 2 থাকে, অন্য সাইডে তো 6 থাকে না, অন্য সাইডে থাকে 4। আমার কথা বুঝতে পারছেন? এক সাইডে যদি এক সাইডে যদি আপনার 4 টু 2 থাকে, তাইলে অপোজিটে থাকে আপনার 4। এখানে কোশ্চেন বলতে আছে যে 2 and 4। ঠিক আছে, এখানে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে নাই 2 or 4, বলছে যে 2 and 4। এখন হোয়াট ইজ দ্য probability getting 2 2 and 4 2 or 4 in on roll? এটা তো 8 নাম্বারটা। ওকে।
ওকে, এই কোশ্চেনটা আপাতত আমরা স্কিপ করে গেলাম, এই কোশ্চেনটা আগামী দিন এক্সপ্লেন করব। ঠিক আছে, আগামী দিন না, সোমবার। এটা মনে রাখেন, 7 নাম্বার, 7 নাম্বারে একটু ভেজাল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা ছয় আর সাত এক কি? হ্যাঁ। আচ্ছা 8 নাম্বার, 8 নাম্বার। Rajesh roll 1 to 6 pocket. What is the probability of 4 or 6 roll? What is the probability of six or 4 or 6 roll? 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার কোশ্চেন আপনার সেম সেম ফর্মুলা, সেম ফর্মুলা। আচ্ছা, আমরা যে ডাইসের যে অঙ্কগুলা তিনোটার সেম আপনার প্রসিডিওর সেম, এইটা বাদে 4 নাম্বার বাদে। ঠিক আছে, নিচের যে 3টা অঙ্ক 6, 7, 8 আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, কারণ এখানের আপনার অ্যান্সার একটু আমি কনফিউশন আছে। ঠিক আছে, আমি এখন এক্সপ্লেন করতে পারবো, বাট আমি এক্স্যাক্টলি আপনার ফাইন্ড আউট করব রোড কেসটা, তারপরে এক্সপ্লেন করব। জি জি, এইটাই ভালো, কারণ এখানে আমরাও কনফিউজ, বুঝতে পারি নাই। হ্যাঁ, ওকে। তো নেক্সট আমরা পার্সেন্টেজে গেলাম। পার্সেন্টেজে আমরা এনাদার 10 মিনিটস আমরা ক্লাস শেষ করে দেবো। জি, তো পার্সেন্টেজে আমরা যতটুকু আর কি আগাই। ঠিক আছে, থ্যাঙ্কস। তো পার্সেন্টেজে, A laptop price is হ্যাঁ, ল্যাপটপ প্রাইস ইস $1,500. What is the 20%? 20%। এখন এই ল্যাপটপ প্রাইস ইস $1,500, হোয়াট ইজ দ্য 20%? এখন আপনাদের এই অঙ্কটা কি করবেন, আগে আমরা ডিসকাউন্টের কথা বলছি এখানে, যেহেতু ডিসকাউন্টের কথা বলছে এখানে, মনে রাখবেন যখনই আপনাদের ডিসকাউন্টের কথা বলবে 25% ডিসকাউন্ট, মাল্টিপ্লিকেশন করবে অরিজিনাল ভ্যালুর সাথে, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। তাইলে 1500 টাইম 0.20 5%. হ্যাঁ, 25% আমরা, তাহলে যদি এটা মাল্টিপ্লিকেশন করি আমার কত হয়, 1005 টাইমস 0.25, তাহলে 375 হয় আপনার অরিজিনাল ভ্যালু পাইলাম। এখন আমি যদি এটা মাইনাস করি পার্সেন্টেজের সাথে, কোন অরিজিনাল ভ্যালুর সাথে সাবট্রাক্ট করলে করে 3.75 1500 সাবট্রাক্ট 1125, 1125 আমরা পাইতেছি। ঠিক আছে, 1125 হয়েছে গিয়া অরিজিনাল ডিসকাউন্ট দেওয়ানোর পর, ডিসকাউন্ট দেওয়ানোর পরে আমরা পাইলাম আপনার 1125। ক্লিয়ার ভাই? এটা ক্লিয়ার কিনা তাহলে সেটা। আনসার হবে কি 1125? হ্যাঁ, 1125, এগারোশো ক্লিয়ার। পঁচিশ হ্যাঁ, 1125। এটা কারোর ডাউট আছে পর্যন্ত? তো আপনার বলছে হোয়াট ইজ দ্য 25%? হ্যাঁ, 25%। আপনার 25% ডিসকাউন্ট এখানে কোশ্চেনটা কমপ্লিট করে না, ইনকমপ্লিট করে রাখছে। 25% ডিসকাউন্ট, ক্লিয়ার না ভাইজান? বুঝতে পারেন না নাকি? তার মানে আপনার 25% বাদ দিয়া যেটা প্রাইসটা ওই রে, হ্যাঁ? আপনার ক্যালকুলেটর বানাই গেছে। ওকে, আপনার এখানে এটা হচ্ছে ল্যাপটপের প্রাইস। তো ল্যাপটপের এইটা হচ্ছে অরিজিনাল প্রাইস। আপনি দোকানে গেছেন, লেখা দেখবেন দোকানের বিভিন্ন জায়গায়, যদি সিঙ্গাপুরে যান 30% অফ, 30% অফ, 30% অফ। ওই জিনিসটার প্রাইস দেয়া আছে মনে করেন $4,000, $4,000।
এখন আপনি দেখছেন 30% অফ অফার আছে, এটা কিভাবে আপনি বের করবেন? তাইলে অরিজিনাল ভ্যালুর সাথে মনে করেন এই 4000, 4000-এর সাথে আপনার 30% মাল্টিপ্লিকেশন, তাইলে মাল্টিপ্লিকেশন হইলে আপনি একটা ভ্যালু পাইতেছেন, এই 4000-এর মনে করেন একটা ভ্যালু পাইতেছেন, এই ভ্যালুটা 4000 থেকে মাইনাস হবে, 4000 থেকে মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে এটাই আপনার মানে অফ পাইতেছে, এই 30% যে অফটা আছে না, এই অফটা পাইতেছে, এই অফারটা। তাইলে মেবি, এটা মানে গেস করে বলতে আছে, মেবি আপনার 30% অফারে আপনার 3500 $3500 ক্লিয়ার না? স্টিল ডাউট? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ভাই ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু এখন প্রশ্নটা যদি হুবহু এই জায়গায় যেভাবে আছে, যে হোয়াট ইজ দ্য 25%, এমনই যদি আসে, তাহলে উত্তর তো মনে হয় 375 হইব। সরি, আবার একটু বলেন আপনি। মানে আপনি যেটা বুঝালেন ওটা ঠিক আছে, ওটা যদি ডিসকাউন্ট থাকে, লেখা থাকে, আর যদি প্রশ্নটা এখানে যেভাবে লেখা আছে, এ ল্যাপটপ প্রাইস ইজ $1500, হোয়াট ইজ দ্য 25%, যদি এরকমই থাকে, তাহলে তো মনে হয় অ্যান্সার 375 হবে। না, আরে 4 ভাগের 1 ভাগ হবে, তাই তো? আর এখানে হ্যাঁ, কোশ্চেনটা কি, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা, ঠিক আছে? এই 25% অফার, অফার এটা মানে 20। অফারটা তো এখানে যেহেতু লেখা নাই, এই জন্য আর কি বললাম। না, আপনার এই যে অঙ্কটা যদি এভাবে আসে, আপনার বেসিক নলেজ আপনার দ্বারা করান, 25% এটা হচ্ছে অফার সবসময়, ঠিক আছে? 25%, কারণ আপনি একজন কাস্টমার, আপনি কিনতে গেছে, মানে 25% লেখা রাখছে কিন্তু ডিটেলস লেখেন, এটা হচ্ছে আপনার অফার। কোনটা থেকে আমার অফার? এই মানে আমার 1500। আর কি ধরে ধরে নিতে হইব অফার আর কি, এই তো। ইয়েস, করে আপনার ওকে ওকে, এখন হ্যাঁ, একটা অফার ধরে নিলে ঠিক আছে। আচ্ছা অফার ভাইয়া, আপনার। জি জি। জি, আচ্ছা এখানে তো বুঝছি, ঠিক আছে। আর যদি সরাসরি বলে তো অঙ্ক এভাবে রেজাল্ট আসে, 100 টাকা, যদি 100 টাকা থেকে যদি 25 টাকা বাদ দিই, 75, 15 75-এ আসে আপনার 1100 টাকা, 25 টাকা। 100 টাকা থেকে যদি কত, পঁচিশ 25 টাকা টাকা বাদ। হ্যাঁ, তাহলে 75 টাকা আসে, 75 টাকা। 100 টাকার প্রাইস 25%-এ হুম, 75 টাকা, 25% ডিসকাউন্ট, তাই সেভেন। 75টা, হ্যাঁ, 15 গুণ দিলে আপনার 1125 টাকায় আসে। ওকে, হ্যাঁ যে, এটাও এটাও একটা মেথড, ঠিক আছে? আপনার এটাও একটা মেথড, আপনি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যেইভাবে মেথড বাইর করছেন শর্টকাটে বের করার জন্য, এভাবেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, ডাজেন্ট। ওকে, আপনার সেম সেম আপনার 375 আসে, এটার মাইনাস করা লাগে, আর ওইখানে আপনার এইটা যদি অফার ধরেন তাহলে ডিরেক্ট 1125 টাকা আসে। জি জি। ওকে ওকে, থ্যাংক ইউ। হুম, ওকে। 2 নাম্বার কোশ্চেন আমার কি বলছে? আহ, এ ল্যাপটপ প্রাইস $50,500 if 25% discount and again 5% discount, what is the price? ওকে, উপরেরটা নিচেরটা প্রাইস হে, ঠিক আছে? এখন আপনার 1125 পাইছেন না, এই 1125 আমরা কিন্তু 2 নাম্বার অঙ্ক করতে আছি, ঠিক আছে? এবার আপনার 5% ডিসকাউন্ট, 0.05। ইয়েস, কারেক্ট। ওকে, তাইলে 1125 টাইমস 0.5, না সরি, 1125 টাইমস 0.05, 56। তাইলে আমার এখন এটার সাথে আপনার 56, যদি 5% হয় 56, আপনার সাবট্রাক্ট করবেন, -1100। তাইলে 1068 দেয়,
হাজার ওকে 1068 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? জি 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 ক্লিয়ার। 75। 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক সেম সেম অনেকটা। পরবর্তীতে আপনারা ডিসকাউন্ট করা লাগে শুধু আবার 5%, আবার 5%। জি ডিসকাউন্ট করে সেম আবার সাবট্রাক্ট করা লাগে, সাবট্রাক্ট করলে পরে আপনার রেজাল্ট আসে। ঠিক আছে, জি ওকে, এইটাই তো জি আজকে এই আমাদের। পর্যন্তই থাক ভাইজান। হ্যাঁ, ওকে, এই পর্যন্তই আজকে। তাইলে আমরা এইটা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট। প্রবাবিলিটি নিয়ে। একটু জি প্রবাবিলিটিতে একটু ঝামেলা আছে। 6 7 8 প্রবাবিলিটি 6 7 8। ইয়েস ইয়েস ইয়েস। এবার হ্যাঁ আপনাদের। ইকবাল ভাই আহ, জি বলেন। জি জি, মানে এই যে 25% আর সাথে 5%, দুইটা যদি একসাথে আমরা ওই যে 1500 টাকা মাইনাস করে দিই তাহলে কি হবে? না না না, জি হয় না, না। এটা হবে না, এটা হবে না। রেজাল্ট মেলে না। আপনার ওই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছিলাম, আপনার 25% প্লাস 5% আমি না দিছিলাম। জি এ- ভাইজান, এই ধরনের অঙ্ক আসবে এটা আপনার কি এই হয়েছে ভাইজান, এটা আপনি ধরেন এই আগে আগে দিছে 25%, আগে 25% দিছে 1500 থেকে। 25% যে সেভারে ওই টাকার থেকে আরো 5% তারা দিছে আবার ডিসকাউন্ট। কারেক্ট। ওকে, আহ আর কেউ কোনো কিছু শেয়ার করতে চান কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের ক্লাস, কিংবা কিভাবে আরো ভালো করে শিখতে পারি, এ ধরনের কোনো আইডিয়া আছে কারো কাছে? জি। আমরা তো অ্যাকচুয়ালি শিখতেছি, হন শিখার মধ্যে যেগুলো আইডিয়া আর কি, কথোপকথনে আইডিয়া আর কি যেগুলো আসে এগুলো আর কি হয়তো বা জুম ক্লাসের মাঝে এইগুলো আর কি একে অপরকে শেয়ার করতে পারাম। এমনি তো কোনো আইডিয়া নাই, ওকে, এর আগে তো করি নাই এই ক্লাস। ফাইন। তারপরও আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন, যদি কারো ভালো কোনো আইডিয়া থাকে, ইনশাল্লাহ সমস্যা নেই, শেয়ার করতে পারেন। চেষ্টা করব আমরা আরো সুন্দর করে যেভাবে ভালো করে বুঝতে পারি ইমপ্রুভ হওয়ার জন্য। এইটাই আর কি। ঠিক আছে, তাইলে ভালো থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালাম, শুভরাত্রি।